নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো তোমাদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাদের পার্টনারের সারাদিনের ফিলিংস কি, কি ভেবেছে তোমাদের পার্টনার সারাদিন ধরে, কি চলছে, সেটা নিয়েই আজকের রিডিং। খুব পজিটিভ থাকবে, ঠিক আছে? পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে। আর এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে। টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই তোমাদের সাথে এটা রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনরাই এটা দেখতে পারে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ এই রিডিংটা তোমাদের পার্টনারের জন্য দেখতে পারো, ঠিক আছে? আর তোমরা অনেকেই মানে পার্সোনালি নিতে চাইছো, ঠিক আছে? আমি দেখেছি, কমেন্ট দেখেছি তোমাদের। তো আমি বলে দিই, আমি আবারও বলছি, আমি ডেলি বলি এই কথাটা রিডিং এর টাইমে, রিডিং এর আগে আমি বলে দিই, আমি আজকেও বলছি যে পার্সোনাল রিডিংটা আমি এই মাসটা অফ রেখেছি, ঠিক আছে? কিছু বিশেষ কারণে আমি নেক্সট মান্থ থেকে পার্সোনাল রিডিং আবার স্টার্ট করছি, ঠিক আছে? তোমাদের সমস্ত ডিটেলস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, কত কি চার্জ, আমি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো এই মাসের শেষের দিকে। এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে? এটা কিন্তু ফ্রিতে নয়, পার্সোনাল রিডিং চার্জেবল। তো সেটা বুঝেই আমাকে মেসেজ করবে, কল করবে না, কারণ আমি সারাদিন প্রচুর বিজি থাকি, আমি কল অ্যাটেন্ড করতে পারবো না। মেসেজ করে রেখে দেবে, আমি ঠিক দেখে নেবো, দেখে নিয়ে তোমাদের রিপ্লাই করব, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আমি এই রিডিং পুরো টোটালি ভয়েস মেসেজে করি, ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমরা তোমার যেটা নিয়ে রিডিং করতে চাও, যদি তোমাদের ব্যাপারে কিছু রিডিং করানোর থাকে, সরি বন্ধুরা, তাহলে তোমরা তোমার একটা ফটো, তোমার পুরো নাম আর তোমার ডেট অফ বার্থ, এই তিনটে আমাকে দিয়ে দেবে। দিয়ে তোমার সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা আমাকে জানতে পারো। আর যদি এরকম থাকে তোমার পার্টনারের ব্যাপারে কিছু জানার থাকে, বা তোমার আদার্স কারোর ব্যাপারে, ফ্যামিলির কোনো মানুষের ব্যাপারে, কোনো পার্সনের ব্যাপারে তোমার জানার থাকে, যার ব্যাপারে জানার থাকুক না কেন, যদি তোমার বা তোমার পার্টনারের ব্যাপারে জানার থাকে, তাহলে অতি অবশ্যই তোমাদের দুজনেরই ফটো লাগবে, এবং তার সাথে তোমাদের দুজনের নাম, ফুল নেম আর ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস আমার লাগবে, আর কিছুই লাগবে না, ঠিক আছে? এই তিনটে জিনিস খালি লাগবে, এই তিনটে জিনিস পাঠিয়ে দেবে, আমি রিডিং করব, রিডিং করে তোমাদের ভয়েস মেসেজের টোটালটা জানাবো, ঠিক আছে? যদি কোনো ফ্যামিলির কোনো পার্সনের ব্যাপারে জানার থাকে তাহলে শুধু সেই পার্সনের নাম, কিন্তু যখন রিলেশনশিপে থাকবে, রিলেশনশিপ ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে, তো ডেফিনেটলি তোমাদের দুজনেরই লাগবে, ফটোও লাগবে, ফুল নেমও লাগবে, আর তোমাদের ডেট অফ বার্থও লাগবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো চলো শুরু করি। দেখা যাক যে আজকে তোমার পার্টনারের সারাদিন কি চলেছে, তার মন মস্তিষ্কে কি চলেছে, কি ফিলিংস ছিল তোমাকে নিয়ে, বা আদার্স কি চলেছে তার লাইফে, সেটা নিয়ে আজকে রিডিং করবো। চলো শুরু করি, খুব পজিটিভ থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, তাদের পার্টনারের আজকে সারাদিনে কি চলেছে, তার লাইফে কি চিন্তা ভাবনা, কি মন মস্তিষ্কে তার চিন্তা ভাবনা চলেছে, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ হেল্প করো অ্যান্ড গাইড করো। প্লিজ ইউনিভার্স হেল্প মি অ্যান্ড গাইড মি। রাধে 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 রাধে। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি। হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। সরি বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। চলো দেখে নি। হ্যাঁ, আইসোলেশন, নিজেকে ভীষণ আইসোলেট করে নিয়েছে, হতে পারে সবার থেকে, ঠিক আছে। নিজেকে আইসোলেট মানে নিজেকে ভীষণ একা করে রাখতে চাইছে, ঠিক আছে। কোনো কারণবশত নিজেকে সবার থেকে দূরে রাখতে চাইছে, কারোর সাথে মিশতে চাইছে না, কারোর সাথে কথা বলতে চাইছে না। নিজেকে সম্পূর্ণ একা করে রাখছে সবার কাছ থেকে। হতে পারে তার হার্ট ব্রেক হয়েছে, ডেফিনেটলি তোমাদের হার্ট ব্রেক করেছে, তো তার একদিন না একদিন তো সেই সিচুয়েশনটা ঘুরে ফিরে তার কাছেই আসবে। তো ডেফিনেটলি নিজেকে ভীষণ মানে হার্ট ব্রেক ফিল করছে, ঠিক আছে। মনে হচ্ছে যেন তার মানে হৃদয়টা কেউ ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে, ঠিক আছে। কনফিউশন, ভীষণ কনফিউশনের মধ্যে দিয়ে আজকে গেছে সারাদিন, মানে কি করবে কি না করবে, মানে ডুয়েল থট তার মাথা চিন্তা ভাবনা করেছে, মানে একবার মানে এটা ভাবছে একবার ওটা ভাবছে, মানে কোনটার দিকে যাবে, কোনটা কি করবে, কোনটা সঠিক রাস্তা সেটা সে বুঝে উঠতে পারছে না। ভীষণ নেগেটিভিটির মধ্যে দিয়ে এই মুহূর্তে তোমার পার্টনার যাচ্ছে, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ রকম নেগেটিভ রয়েছে, ঠিক আছে। আজকে সারাদিনটা তার খুব একটা যে ভালো গেছে সেটা কিন্তু নয়, ঠিক আছে। মানে সমস্ত কিছুই তার যেন মনে হচ্ছে নেগেটিভ হয়ে গেছে, তার রিলেশন, তার কেরিয়ার বা তার যা কিছু তার লাইফে যা যা এখন ভালো কিছু রয়েছে সেই সমস্ত কিছুই যেন মনে হচ্ছে সেই পজিটিভ থেকে সেগুলো নেগেটিভে পরিণত হয়েছে, ঠিক আছে। এরকম তার মনে হচ্ছে। ওয়েটিং, আপনার সরি তোমাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে, তোমাদের জন্য ওয়েট করছে, ভীষণ রকম ভাবে তোমাদের জন্য ওয়েট করছে। তোমাদের হতে পারে তোমাদের কথা ভাবছে, তোমাদের কথাই চিন্তা করছে, এবং চিন্তা করার ফলে সে তার মনে হচ্ছে যে তুমি আর তাকে একসেপ্ট করবে না। আর এইসব কথা চিন্তা করেই সে মানে তার হার্টও ব্রেক হচ্ছে, সে নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, ভীষণ কনফিউশনের মধ্যে রয়েছে যে যদি তোমার কাছে যায়, তুমি যদি তাকে রিজেক্ট করো তখন সে কি করবে কি না করবে, যদি তোমার রিজেকশনের পর তার লাইফটা কি হবে কি না হবে, হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা, সে কোথায় যাবে, তুমি যদি তাকে রিজেক্ট করে দাও সে তারপর কোথায় যাবে, কার কাছে যাবে, এইসব চিন্তা ভাবনা করছে, ভীষণ রকম নেগেটিভ ফিল করছে এই মুহূর্তে। দেখুন, ডে অফ অ্যাংজাইটি অ্যান্ড ওভার বার্ডেন, ভীষণ রকম বার্ডেন নিয়ে ফেলেছে, ঠিক আছে, চিন্তা ভাবনার বার্ডেন নিয়ে ফেলেছে নিজের মন মস্তিষ্কে। সারাদিন ধরে এইসব উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা ভাবনাই সে করে যাচ্ছে, ভীষণ রকম স্ট্রাগল করছে, ঠিক আছে, নিজের সাথে নিজেই স্ট্রাগল করছে, নিজের মনের সাথে নিজে স্ট্রাগল করছে, ঠিক আছে। সরি বন্ধুরা, মন চাইছে একরকম, মস্তিষ্ক চাইছে আর এক রকম, মানে ভীষণ রকম এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণ রকম নেগেটিভ ফিল করছে। নিয়ে দেখো, ডে অফ ডেড এন্ড, নেগেটিভিটি এনার্জি উইল বি দেয়ার, ভীষণ রকম নেগেটিভ হয়ে রয়েছে। যেহেতু নেগেটিভ চিন্তা ভাবনা করছে, আমি তোমাদের কেন বলি যে সবসময় পজিটিভ চিন্তা করবে, যত পজিটিভ চিন্তা করবে তত পজিটিভ জিনিস তোমরা অ্যাট্রাক্ট করবে। আর তোমাদের যে পার্টনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভীষণ রকম নেগেটিভ জিনিস চিন্তা ভাবনা করছে, সমস্তটাই নেগেটিভ দেখছে, রিলেশনের বলো বা তার পার্সোনাল কিছু কেরিয়ারের দিক দিয়ে বলো, যে কোনো দিক দিয়ে বলো, সমস্ত কিছু দিক দিয়ে সে নিজেকে ভীষণ নেগেটিভ ফিল করাচ্ছে, নেগেটিভ চিন্তা ভাবনা করছে, যার জন্য কি হচ্ছে নেগেটিভ জিনিসই সে ভীষণ অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। ভীষণ রকম কনফিউশন, আমি তো বললাম ভীষণ রকম স্টাক এনার্জির মধ্যে রয়েছে, ঠিক আছে। সরি বন্ধুরা, মেন্টাল ডিস্টারবেন্স রয়েছে, ঠিক আছে। যে কোনো একটা চুজ করার কথা ভাবছে কিন্তু কি করবে সেটা বুঝে উঠতে পারছে না, এতটাই সে কনফিউজড হয়ে এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে। কোনো রকমে কোনো কিছু উইশ করছে, ঠিক আছে, কোনো উইশ তার আছে যেটা সে মানে চেষ্টা করছে যদি মানে যে তার ফুলফিল হয়, ম্যানিফেস্ট করছে, রীতিমতন ম্যানিফেস্ট করছে। হতে পারে সে তোমাকেই মানে উইশ করছে যে তুমি যদি তার কাছে ফিরে আসো, এরকমই হয়তো কোনো উইশ করছে, যার জন্য সে তোমার সেই উইশটাকে ম্যানিফেস্ট করছে। কি ম্যানিফেস্ট করছে আমি একটু দেখে নিই, তোমার পার্টনার এই মুহূর্তে কি ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, কোন উইশ আছে যেটা সে ম্যানিফেস্ট করছে, চলো একটু দেখে নিই।
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করো অ্যান্ড গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, তাদের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তারা কি ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে, কোন উইশ আছে যেটা সে ম্যানিফেস্ট করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এবং হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড করো অ্যান্ড হেল্প করো। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। তোমার পার্টনার ভীষণ রকম নেগেটিভ এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে, ভীষণ নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, নেগেটিভ চিন্তা ভাবনা করছে, তার চারদিকটাই যেন মনে হচ্ছে অন্ধকার এই মুহূর্তে, আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, নেগেটিভিটি তাকে প্রচন্ড রকম ভাবে ঘিরে ধরেছে। চলো দেখে নি সে কি উইশ করছে, কি ম্যানিফেস্ট করছে, কোন উইশ ম্যানিফেস্ট করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি, চলো দেখে নি। মিট ইউ, ও মাই গড, লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, ডাইং টু মিট ইউ। তোমার সাথে মিট করার জন্য সে পাগল হয়ে যাচ্ছে, সেটাই সে ম্যানিফেস্ট করছে, যাতে তোমার সাথে একবার তার মিট হয়, একবার সে তোমাকে তার ভেতরে যা চলছে সেগুলো যাতে তোমার সাথে শেয়ার করতে পারে, ঠিক আছে। ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। ভাবছে যে এইটাই সেই সময় যখন আমি একটা এই রিলেশনটা নিয়ে মানে ভাবার সময়, এই সময়টাই ঠিক যে আমি আমাদের এই রিলেশনটা নিয়ে ভাববো, এই রিলেশনটা নিয়ে মানে কি বলবো, রিলেশনটা এগোনো ঠিক হবে না পেছনো ঠিক হবে, বা রিলেশনটা এখানেই শেষ হয়ে যাবে, এই নিয়েই সে ডিসিশন নিতে চাইছে। ডিপলি হার্ট, ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি। আচ্ছা, তোমার পার্টনারের এই মুহূর্তে মনে হচ্ছে যে যে তুমি আমার মানে ট্রাস্টটা ভেঙে দিয়েছো। এটা কেন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে তোমার পার্টনারের এই মুহূর্তে? আচ্ছা, লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, হাউ ক্যান আই স্টপ। আচ্ছা, এই মুহূর্তে তার মনে হচ্ছে যে আমি তো তোমাকে ভীষণ রকম ভাবে ভালোবেসেছি, ঠিক আছে, তা সেটা আমি কি করে বন্ধ করব, ঠিক আছে। হতে পারে তোমাকে দেখছে যে তুমি তাকে আর পছন্দ করছো না, তাকে আর পাত্তা দিচ্ছ না, তার কথা চিন্তা করছো না, নিজের মতো নিজের খেয়ালে রয়েছো, তো সেটাই সে ভাবছে যে তুমি আমার হতে পারে তোমাকে হয়তো অন্য কারোর সাথে দেখেছে, হ্যাঁ, যেটা দেখে সে এটা ভেবেছে যে তুমি অন্য কারুর হয়ে গেছো, তোমার লাইফে একটা অন্য কেউ আছে, সেই জন্যই এত কিছু, সেই কারণেই এত নেগেটিভিটি, ঠিক আছে, এত তার বার্ডেন, এত তার সে নিজেকে আইসোলেট করে নিয়েছে, এই জন্যই তার এত নেগেটিভিটি, কারণ তার মনে হচ্ছে যে তোমার লাইফে এখন নতুন কেউ এসছে এবং তুমি তার সাথে ভীষণ ভালো আছো, হ্যাপি আছো, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। অবসেশন, প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টুমরো ফরএভার। আচ্ছা, তোমার পার্টনার বলছে যে আমি তোমাকে ভীষণ রকম ভাবে ভালোবাসি, ভীষণ রকম অবসেশন, তোমার পার্টনার তোমার প্রতি না ভীষণ রকম অবসেশন হয়ে রয়েছে, ঠিক আছে, মানে বলে না যে তোমার কথাই চিন্তা করছে, তোমার কথাই ভাবছে, তুমি ছাড়া যেন সে চোখে অন্ধকার দেখছে, ঠিক আছে। আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লজ, ইউ আর মাই ওয়ার্ল্ড। বলছে আমি তোমার সমস্তটাকেই মানে অ্যাকসেপ্ট করে নিই, যে তুমি তোমার ভালো, তোমার খারাপ, ঠিক আছে, তুমি যেমনই থাকো, যেমনই বিহেভ করো, আমাকে যতটাই হার্ট করো, যতটাই কষ্ট দাও, যাই করো না কেন, আমি তোমাকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তুমি আমার পুরো জগৎ জুড়ে রয়েছো, ঠিক আছে, এইরকম তার তোমার পার্টনারের মনে হচ্ছে। সেলফ হিলিং করতে চাইছে এই মুহূর্তে সে, ঠিক আছে, সে নিজেকে সেলফ হিলিং করতে চাইছে, হিল করতে চাইছে, এই যে আইসোলেট করে নিয়েছে না, নিজেকে আইসোলেট করে নিয়েছে না, আইসোলেট করে নিজেকে হিল করছে, কারণ তার মধ্যে প্রচুর নেগেটিভিটি এই মুহূর্তে চলে এসেছে। নেগেটিভিটি এই কারণেই যে সে মনে করছে যে তুমি তোমার লাইফে এখন নতুন কেউ আছে, ঠিক আছে, নতুন কেউ এসে গেছে, তুমি তাকে আর তার সাথে আর রিলেশনে যেতে চাইবে না বা চাইছো না, তুমি তার দিকে আর ফিরেও তাকাচ্ছ না, তুমি তোমার নিজের মতো নিজের লাইফে খুব ভালো আছো,
ঠিক আছে, এই রকম আজকে তার সারা দিনের চিন্তা ভাবনা হয়েছে, এবং সেটা হতে পারে সে তোমাকে হয়তো কোনো কারণে কারোর সাথে দেখেছে, দেখে হয়তো সে মানে তোমাকে হয়তো মিসআন্ডারস্টুড করেছে। ঠিক আছে, যে হতে পারে সে তোমাকে হয়তো অন্য কারোর সাথে এমন দেখেছে, দেখে ভেবেছে যে সে তোমার লাইফে নতুন কেউ একজন। ঠিক আছে, এরকম হতে পারে। তো তোমার কোনো বন্ধু বান্ধব হতে পারে তুমি তার সাথে হয়তো ফটো দিয়েছো বা ঘুরছো, সেই রকম কিছু দেখেছে। তো সেটা দেখে তার মানে হার্ট একদম পুরোপুরি ব্রেক হয়ে গেছে। সে মনে করেছে যে তুমি তাকে তোমার লাইফে এন্ট্রি দেবে না। ঠিক আছে, তুমি তাকে তোমার লাইফে ফিরিয়ে আনবে না। তুমি তার সাথে মানে এখন যে তোমার লাইফে এসে তার সাথে তুমি খুব ভালো আছো, ঠিক আছে, নিজের মতন আছো। তো সেটাই বলছে যে তুমি আমার লাইফ মানে হার্টটাকে ব্রেক করে ফেলেছো। ঠিক আছে, আমার বিশ্বাস ভেঙেছো। আরে ভাই, বিশ্বাস তো তুমিও ভেঙেছো। বিশ্বাস তুমি ভাঙোনি, বিশ্বাস তো তোমার পার্টনার আগে ভেঙেছে। নিজের দিকটা দেখছে না, দেখছে তোমাদের দিকটা। ঠিক আছে, তোমরা এখন যেহেতু ভালো রয়েছো সেটা সে এখন নিতে পারছে না। কেন ভালো থাকবে না? ভালোটা কেন থাকবে না? তোমার পার্টনার তোমাকে যখন ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে গেছিল, তখন তোমার কথা ভেবেছিল? তাহলে তোমরা আজকে কেন সেই পার্টনারের কথা ভাববে, কেন চিন্তা করবে? এই যে নেগেটিভিটি, এই যে এত কিছু তার আজকে সারাদিনে মন মস্তিষ্কে চলছে, এই সমস্তটাই হচ্ছে কি বলবো, কর্মা। সে তার ফল পাচ্ছে ডেফিনেটলি। ঠিক আছে, সে তার ফল পাচ্ছে। সে একদিন তোমার সাথে যেটা করেছে, আজকে সেটা তোমার দিক দিয়ে দেখছে, একসেপ্ট করতে পারছে না। এটাই তো মানুষের নেচার না। মানুষ অন্যকে যখন দুঃখ দেওয়ার সময় ভাবে না যে তার ওপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু যখন সেটা না নিজের ওপর দিয়ে যায়, তখনই সেটা রিয়েলাইজেশন হয়, তখনই সে রিয়েলাইজ করতে পারে যে এই মানুষটার ওপর দিয়ে কি গেছে। ঠিক আছে, এখন নিজেকে সেলফ হিলিং করতে চাইছে। ঠিক আছে, আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট মি হোয়েন আই অ্যাম উইথ ইউ, নিজেকে হিলিং করছে। এবং হিলিং এর সময় তোমাকে ম্যানিফেস্ট এটাই করছে যে যখন আমি তোমার সাথে ছিলাম আমি ভীষণ হ্যাপি ছিলাম। ঠিক আছে, ভীষণ রকম হ্যাপি ছিলাম, ভালো ছিলাম। ঠিক আছে, আমাদের রিলেশনটা অনেক ভালো ছিল। ঠিক আছে, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন। ঠিক আছে, এই জিনিসটা বারবার আসছে। ঠিক আছে, তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে তুমি আমাকে দূর থেকে দেখি জাজ করে নিয়েছো। ঠিক আছে, আমার মন মস্তিষ্কে কি আছে, আমার মন জুড়ে যে তুমি রয়েছো, বা আমি যে সারাদিন তোমার কথা চিন্তা করি, তুমি একবারও সেটা নিয়ে ভাবো না। তুমি তোমার একটা ওপিনিয়ন দিয়ে দিয়েছো, আমি তোমাকে ছেড়ে দূরে চলে গেছি, ব্যাস। তুমি তোমার সেই রাগটা, সেই অভিমানটা, সেটাই দেখিয়েছো। তুমি একবারও আমাকে বোঝার চেষ্টা করো, এইরকম মনে হচ্ছে। ঠিক আছে, মাই ডে স্টার্ট উইথ ইউর স্মাইল, বি মাইন অনলি। আচ্ছা, তোমার পার্টনার এই মুহূর্তে এটাই চাইছে যে তুমি আমার হয়ে যাও, তুমি পুরোপুরি ভাবে আমার হয়ে যাও, আমার থাকো। কারণ আমার দিনের শুরুয়াত বলো, রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিন আমার মন মস্তিষ্ক জুড়ে শুধু তুমিই থাকো। তুমি মানে চলো, তোমাকে ছাড়া আমি সত্যি ভীষণ রকম ভাবে মানে অন্ধকার ফিল করছি চারদিকে। ঠিক আছে, চারদিকটা আমার কাছে ভীষণ রকম মানে অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে চারদিকটা যেন ভীষণ বার্ডেন রয়েছে আমার লাইফে। ঠিক আছে, আমি অ্যাংজাইটিতে ভুগছি, ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে, নিজের সাথে নিজের যুদ্ধ চলছে, যেন মনে হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ চলছে। তুমি প্লিজ ফিরে এসো, মানে ঘুরে ফিরে তোমাকে তার লাইফে যেতে বলছে। এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, এখন সে দেখতে পাচ্ছে যে তুমি হতে পারে তুমি অন্য কারোর সাথে আছো, অন্য কারোর সাথে খুব নিজের লাইফ স্টার্ট করেছো, নিজের মতন ভালো আছো, এনজয় আছো, সেটা কোনো কারণেই তোমার পার্টনার সেটা মেনে নিতে পারছে না। ঠিক আছে, পরিষ্কার কথা। ঠিক আছে, তোমার পার্টনার যখন তোমাকে কষ্ট দিয়েছিল তখন কিন্তু ভাবেনি যে তুমি কি করবে, তোমার কি হবে, তুমি কতটা কষ্ট পেয়েছো, তুমি কতটা হার্ট হয়েছো। তোমারও এই সিচুয়েশন গুলো, এখন যে তোমার পার্টনার যে সিচুয়েশন গুলো ফেস করছে, সেগুলোর মধ্যে দিয়ে যে তুমিও গেছো, সেটা কিন্তু তোমার পার্টনার তখন ফিল করেনি। এখন যখন তার ওপর দিয়ে এইগুলো যাচ্ছে, হ্যাঁ, সে যখন দেখতে পাচ্ছে যে তুমি এখন অন্য কারোর সাথে ভালো আছো, হ্যাপি আছো, সে ফ্রেন্ড থাকুক যেই থাকুক, নিজের মতন নিজেকে হ্যাপি করার চেষ্টা করছো, তখন তোমার পার্টনারের তোমাকে এখন এই মুহূর্তে ভীষণ রকম ভাবে তোমার প্রতি অবসেস হয়ে পড়ছে, তোমাকে কাছে পেতে চাইছে যে তুমি তাকে বোঝো। হ্যাঁ, তুমি তার উপর ট্রাস্ট রেখে তার কাছে ফিরে আসো, আবার নতুন করে শুরুয়াত করো। এইরকম চিন্তা ভাবনা তোমার আজকে তোমার পার্টনারে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের আজকে সারাদিন ধরে এই চিন্তা ভাবনাই চলেছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে এই রিডিংটা ক্লেম করে নিও। দেখো বন্ধুরা, একটা কথা আমি পরিষ্কার বলছি, যে যেটা মানুষকে দেয় না সেটাই ইউনিভার্স তাকে ডবল করে ফেরত দেয়। ঠিক আছে,
তোমার পার্টনার তোমাকে যে যন্ত্রণাগুলো দিয়েছিল, এই যে যন্ত্রণাগুলো দেখতে পাচ্ছ, এই যে যন্ত্রণাগুলো সে আজকে ফেস করছে না, যেগুলো দেখ প্রথমে বললাম, সেই সমস্ত যন্ত্রণা তোমরা সেই ফেস করেছো তো, এটা তোমরা অস্বীকার করতে পারবে না। তোমরা কিন্তু এই সমস্ত যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো। আজকে তোমরা নিজেদেরকে ভীষণ রকম পজিটিভ বানিয়ে ফেলেছো, নিজেদের মতন হ্যাপি আছো। সে যদি অন্য কারোর তোমার লাইফে এসে থাকে, আমি তো বলবো ঠিক আছে, খুব ভালো হয়েছে। তোমার লাইফেও নতুন কেউ এসে তো খুব ভালো হয়েছে, তার সাথে ভালো আছো, হ্যাপি আছো। যদি কেউ না থাকে, নিজেরই সেলফ কেয়ার করছো, নিজেকে খুশি রাখার চেষ্টা করছো, ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে হ্যাপি আছো, ঘুরছো ফিরছো, এনজয় করছো। সেটা এখন অন্য সে তোমার পার্টনারের ভীষণ রকম একটা জেলাসি পজিটিভনেসের কারণ হয়ে গেছে, ঠিক আছে? সে মানে এটা বিশ্বাস করতে পারছে না যে তুমি তাকে ছেড়ে কি করে এত ভালো রয়েছো। কিন্তু তুমি যে কি, যখন তুমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে কিন্তু দেখেনি, কিন্তু এখন যখন তুমি হ্যাপি আছো, ভালো আছো, এখন তার খুব মানে সেটা নিয়ে তার ভীষণ মানে কি বলবো, সেটা নিয়ে তার খুব প্রবলেম হচ্ছে। সে চাইছে তোমাকে কাছে পেতে এই মুহূর্তে, ঠিক আছে? তোমাকে কাছে পেতে চাইছে। তুমি তার মন মস্তিষ্ক জুড়ে রয়েছো, ঠিক আছে? তোমাকে ফিরে মানে সমস্ত কারে একটাই বক্তব্য যে তুমি আমার কাছে জাস্ট ফিরে এসো, ঠিক আছে? তুমি আমার কাছে ফিরে এসো, আমি আমি তোমাকে ছাড়া অন্য কিছু আর ভাবতে পারছি না। এটাই হচ্ছে তোমার পার্টনারের আজকে সারাদিনকার ফিলিংস। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আবার কালকে তোমাদের সামনে জয়েন হয়ে যাবো। আজকের মতন আসি, টাটা।